নমস্কার বন্ধুরা, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের শোনাতে চলেছি একেবারে অন্যরকম একটা ডিটেকটিভ গল্প, যেখানে রহস্যের চেয়ে মজাই বেশি। আজকের গল্প সুকুমার রায়ের ডিটেকটিভ। চলো আর দেরি না করে শুরু করি। জলধর নামে এক ছেলে ছিল। তার মামা পুলিশে চাকরি করতেন, আর পিসেমশাই ছিলেন ডিটেকটিভ গল্পের লেখক। এই কারণেই জলধরের দৃঢ় বিশ্বাস, চোর, ডাকাত, জালিয়াত এদের ধরার যত রকম কৌশল আছে সেগুলো সে খুব ভালো করেই জানে। তার মতে এইসব গোপন সংকেত আর রহস্যের কথা তার মামা আর পিসেমশাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তাই আশেপাশে কোথাও যদি চুরি বা কোনো গোলমাল হয়, জলধরই সবার আগে সেখানে হাজির হয়ে যায়। নিজেকে একেবারে পাক্কা ডিটেকটিভ ভাবে। জলধর শুধু ঘটনাস্থলে হাজির হয়েই থামতো না, তারপর শুরু করত তার বিশাল বিশ্লেষণ। কে চুরি করলো, কিভাবে করলো, আর সে থাকলে কিভাবে ধরতো, এইসব নিয়ে একেবারে অভিজ্ঞ লোকের মতো কথা বলতে শুরু করত। একবার যোগেশবাবুর বাড়িতে বাসন চুরি হলো। সেখানে গিয়েই জলধর বলল, আপনারা একটু সাবধান হতে জানেন না বলেই তো চুরি হয়। দেখুন না, ভাড়ার ঘরের পাশেই এমন একটা অন্ধকার গলি, তার উপর আবার জানালায় কোনো গরাদও নেই। একটু চালাক চোর হলে এখান দিয়েই তো সহজে বাসন নিয়ে পালিয়ে যাবে। তারপর একটু গম্ভীর হয়ে বলল, আমাদের বাড়িতে কিন্তু এসব হওয়ার কোনো সুযোগই নেই। আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি। রামদিনকে বলে দিয়েছি জানালার গায়ে এমন ভাবে বাসনগুলো রেখে দেবে যাতে কেউ জানালা খুলতে গেলেই সব বাসন ঝনঝন করে মাটিতে পড়ে যায়। চোর ধরতে হলে কিন্তু এইসব কায়দা জানতে হয়। সেই সময় আমরা সবাই জলধরের বুদ্ধিতে ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, বাহ, কি দারুণ ডিটেকটিভ। কিন্তু মজাটা হলো, পরের দিনই খবর এলো সেই রাতেই জলধরের নিজের বাড়িতেই নাকি বড় সড় চুরি হয়ে গেছে। তখন আমাদের মনে হলো, হয়তো আগের দিনে এতটা প্রশংসা না করলেই ভালো হতো। কিন্তু জলধর সে একেবারেই দম্বার ছেলে নয়। একটুও লজ্জা না পেয়ে উল্টে বলল, সব ওই আহাম্মক রামদিনটার দোষ। তার বোকামির জন্যই সব গন্ডগোল হয়ে গেল। তারপর আবার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, যাক, আমার জিনিস চুরি করে কেউ কিন্তু আরামে থাকতে পারবে না। 2-4 দিন যাক না, আমি ঠিক তাকে ধরে ফেলবো। এরপর 2 মাস কেটে গেল, 4 মাসও পার হয়ে গেল, কিন্তু সেই চোরের আর কোনো খোঁজই পাওয়া গেল না। ধীরে ধীরে আমরাও চুরির কথাটা ভুলে গিয়েছিলাম। হঠাৎ একদিন আমাদের স্কুলেই আবার শুরু হলো নতুন করে চুরির হাঙ্গামা। অনেকেই টিফিন নিয়ে আসতো, আর সেখান থেকেই খাবার উধাও হতে লাগলো। প্রথম দিন রামপদর টিফিন চুরি গেল। সে বেঞ্চের উপর রাবড়ি আর লুচি রেখে হাত ধুতে গিয়েছিল। ফিরে এসে দেখে সব গায়েব। তারপর একে একে আরো কয়েকজনের খাবার চুরি হতে লাগলো। তখন আমরা সবাই জলধরকে বললাম, কি রে ডিটেকটিভ, এবার তোর বুদ্ধি কাজ করছে না কেন? জলধর তখন খুব ভাব নিয়ে বলল, আমি কি কিছুই করছি না নাকি? একটু ধৈর্য ধরো, সব বুঝে ফেলবো। তারপর সে আমাদের কানে কানে গোপনে জানালো, স্কুলে যে নতুন বিয়ারা এসেছে তার উপরই নাকি তার সন্দেহ। কারণ
তার আসার পর থেকেই ওই চুরি শুরু হয়েছে। আমরাও তখন তার কথা শুনে সেই বিহারের উপর নজর রাখা শুরু করলাম। কিন্তু মজার ব্যাপার হলো, দুদিন না যেতেই আবার চুরি। এবার পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল, কিন্তু কে যেন এসে তার অর্ধেকটা খেয়ে বাকিটা ধুলোয় ফেলে রেখে গেছে। পাগলা দাশু তখন তো রাগে ফেটে পড়েছে, চিৎকার করে গালাগালি দিয়ে একেবারে স্কুল মাথায় করে তুলল। আমরা সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করলাম। আরে চুপ কর, এত চেঁচামেচি করলে চোর ধরা পড়বে কিভাবে? কিন্তু পাগলা দাশু কি আর কারোর কথা শোনে? তখন জলধর একটু গম্ভীর হয়ে তাকে বোঝাতে লাগলো, আর দুদিন ধৈর্য ধরো, আমি ওই নতুন ছোকরাটাকে হাতে নাতে ধরে ফেলবো, এইসব কাণ্ড ওরই কাজ। এই কথা শুনে দাশু হেসে বলল, তোমার বুদ্ধি দেখছি দারুণ। ওরা তো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞাসা করে দেখো না। এই কথা শুনে আমরা সবাই একদম চুপ। সত্যি তো, আমরা তো এতদিন এটা ভেবেই দেখিনি। ছোকরাটাকে তো রোজই রুটি খেতে দেখি, কখনো তো তাকে মাছ মাংস খেতে দেখিনি। দাশু পাগলা হোক বা যাই হোক, তার কথাটা কিন্তু সবাইকে মানতেই হলো। কিন্তু জলধর, সে তো এত সহজে হার মানার ছেলেই নয়। একগাল হেসে বলল, আমি তোদের ইচ্ছে করেই ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলা যায়? কোনো পাকা ডিটেকটিভ কখনো আগে থেকে সব খুলে বলে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরে রেখেছি, সে কে সেটা আমিই জানি। এরপর আমরা সবাই খুব সাবধানে থাকতে শুরু করলাম। চারদিকে নজর, কে কি করছে সবই খেয়াল রাখছি। ফলাফলও মিলল। 8-10 দিন আর কোনো চুরি হলো না। তখন জলধর একটু গর্বের সুরে বলল, দেখলে তো, তোমরাই সব গোলমাল করে দিলে। চোরটা টের পেয়ে গেছে যে আমি তার পিছনে লেগেছি, তাই ভয় আর চুরি করতে সাহস পাচ্ছে না। তারপর আবার একটু ভাব নিয়ে বলল, তবু ভালো হয়েছে আমি তোদের কাছে আসল নামটা ফাঁস করিনি। আমরা তো শুনে একেবারে চুপ। কিন্তু মজাটা হলো, সেই দিনই আবার নতুন খবর এলো। এবার নাকি স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়েছে। এইবার আমরা সবাই জলধরকে ধরলাম। কই রে, তোর ভয় তো চোর চুরি করতে পারছিল না, তাহলে আজ আবার এত সাহস পেল কি করে? এরপর 2 দিন কেটে গেল, কিন্তু জলধরের মুখে আর আগে সে হাসিটা নেই। চোরকে ধরার চিন্তায় সে এমন ডুবে গেল যে পড়াশোনার দিকেও আর মন দিতে পারল না। অবস্থা এমন হলো, পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত। 2 দিন পর হঠাৎ জলধর আমাদের সবাইকে ডেকে জড়ো করলো। তার মুখে তখন আবার সে আত্মবিশ্বাস। সে বলল, আমি চোর ধরার একেবারে পাক্কা বন্দোবস্ত করে ফেলেছি। আমরা তো সবাই উত্তেজিত। জলধর তার প্ল্যানটা খুলে বলল। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সর ভাজা, লুচি আর আলুর দম রেখে আসবে টিফিন ঘরে। তারপর কড়া নির্দেশ, কেউ কিন্তু সেদিকে যাবে না। এরপর সে বলল, স্কুলের বাইরে থেকে এমন একটা জায়গা আছে যেখান থেকে টিফিন ঘরটা লুকিয়ে দেখা যায়। আমাদের মধ্যে কয়েকজন থাকবে সেখানে বাড়ি যাবার ভান করে, আর বাকিরা লুকিয়ে থাকবে উঠোনের পশ্চিম কোণের
ছোট্ট একটা ঘরে। এভাবে সব দিক থেকে নজর রাখা হবে। যেদিক দিয়ে চোর আসুক না কেন, টিফিন ঘরে ঢুকতে গেলেই সে ধরা পড়বেই। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারোর আর পড়াশোনায় মন বসলো না। সবাই শুধু ভাবছে কখন ছুটি হবে আর কখন সেই চোর ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা হবে তা নিয়েও জোর আলোচনা শুরু হয়ে গেল। মাস্টার মশাই এত হইচই দেখে বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। এমনকি পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চের উপর দাঁড় করিয়েও দিলেন। কিন্তু তবুও যেন সময়টা কাটতেই চাইছে না। অবশেষে টিফিনের ঘন্টা বাজলো। জলধর সঙ্গে সঙ্গে তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। তারপর আমরা সবাই নিজেদের জায়গা নিয়ে নিলাম। জলধর, আমি আর আরো 10-12 জন উঠোনের কোণে সেই ছোট্ট ঘরটায় লুকিয়ে রইলাম। আর একদল ছেলে বাইরে জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। সবকিছু একেবারে প্ল্যান মাফিক চলছে। এবার জলধর ফিসফিস করে বলল, দেখো, চোরটা কিন্তু খুব চালাক আর সাহসী। তারপর নিজের প্ল্যানটা বলল, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠব। তাহলেই দারোয়ান টারোয়ান ছুটে আসবে। আর যদি পালাতেও যায়, এই কালির দাগ দেখে ঠিক ধরা পড়বে। এই কথা শুনে রামপদ একটু অবাক হয়ে বলল, কেন রে, সে যে খুব শক্ত সামর্থ্য হবে সেটা কি করে বুঝলি? সে তো রাক্ষসের মতো খাচ্ছে বলেও তো মনে হয় না। যা চুরি করছে তাও তো খুব বেশি নয়। এবার জলধর একটু বিরক্ত হয়ে বলল, তুইও দেখি একেবারে পণ্ডিত। রাক্ষসের মতো বেশি খেলেই বুঝি কেউ শক্ত সমর্থ হয় নাকি? রামপদর কথা শুনে জলধর আর চুপ করে থাকতে পারল না। সে একটু হেসে বলল, তাহলে তো আমাদের শ্যামা দাসকেই সবার চেয়ে শক্ত সমর্থ বলতে হয়। সেদিন ঘোষেদের বাড়ির নিমন্ত্রণে ওর খাওয়া দেখেছিলে তো? সে একেবারে রেকর্ড করে ফেলেছিল। তারপর একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা, আমি যা বলছি তার উপর আর বাড়তি মন্তব্য করার দরকার নেই। আর যদি তোমার এতই সাহস থাকে তাহলে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। তারপর আবার নিজের আত্মবিশ্বাস দেখিয়ে বলল, আমি জানি এইসব কাজ কোনো সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। আমার তো পুরো বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব কাণ্ড তারই কাজ। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকে জানালাটা আস্তে করে একটু ফাঁক হয়ে গেল। মনে হলো যেন ভেতর থেকে কেউ ঠেলছে। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। তারপরেই হঠাৎ করে একটা সাদা মতো কিছু ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা সবাই চমকে উঠে ভালো করে তাকিয়ে দেখি একটা মোটা হুলো বিড়াল, আর তার মুখে জলধরে সেই সর ভাজা। সেই দৃশ্য দেখে জলধরের মুখটা একেবারে দেখার মতো। মুখ হাঁ করে অবাক হয়ে সে শুধু তাকিয়েই রইল। আমরা তখন আর হাসি সামলাতে পারলাম না। বললাম, কি হে ডিটেকটিভ, এই যে তোমার সেই ভয়ঙ্কর ষণ্ডা চোর, এই কি তোমার বাড়িতেও চুরি করেছিল? আর একটু খোঁচা দিয়ে বললাম, তাহলে কি বলো, এবার কি ওকেই পুলিশের হাতে তুলে দেব? এইভাবেই জলধরে সব বড় বড় তত্ত্ব আর বুদ্ধি একটা হুলো বেড়ালের সামনে গিয়ে একেবারে ভেঙে পড়ল। তাহলে বন্ধুরা,
এই ছিল সুকুমার রায়ের মজার ডিটেকটিভ গল্প। দেখতেই পাচ্ছ, সব রহস্যই কিন্তু খুব সিরিয়াস নয়, কিছু কিছু শুধু আমাদের হাসানোর জন্যই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বলো তো, তোমরা কি শুরুতেই বুঝতে পেরেছিলে চোরটা আসলে কে? এমন আরও মজার আর শিক্ষামূলক গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।